আমার কেন জানি মনে হচ্ছে এই অসভ্য সাম্প্রদায়িক কট্টরপন্থী চরমপন্থী এই হিন্দুদের কারণে আল্লাহর রাসূলের যে ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, সেই গাজওয়াতুল হিন্দের দামামা হয়তো এদের কারণে বেজে উঠবে। আল্লাহর রাসূল বলে গিয়েছেন কিয়ামতের আগে এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, এই ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। আমি কি হাদিসটা বলবো? এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা দল? এখন যে দুই দলের জন্য জাহান্নামের আগুন মাফ, এই দুই দলে আমরা শামিল হতে চাই কি চাই না? এই দুইটা দলে কিন্তু আমাদের শামিল হওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী বলেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার জানমাল সবকিছু দিয়ে ওই দুই দলে শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। সাহাবীরা জান্নাতের পাগল ছিলেন, জান্নাতের কথা শুনলেই তারা পাগল পারা হয়ে যেতেন। রাসূল বলেছেন, ওই যে বদরের মাঠে বললেন, এটা বদরের যুদ্ধের মাঠ নয়, এটা হলো জান্নাতে যাওয়ার একটা উপায়। আসো জান্নাতের দিকে আসো। একজন যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে দিয়ে বললেন খেজুর খেলে জান্নাতে যেতে লেট হয়ে যাবে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের সাহাবীরা, জান্নাতের কথা শুনলে তারা পাগল পারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সেই দুই দলের প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ। ইসাবাতুন তাগজুল হিন্দ। হাদিসের শব্দগুলো খেয়াল করেন। নবীজি বলেছেন এক দল হলো হিন্দুস্তানের কিয়ামতের আগে একটা কঠিন যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, হাদিসের শব্দগুলা শুনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ করা। আবারও বলছি, যুদ্ধে শহীদ হওয়া নয়, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। মনে রাখবেন, আমরা মুসলমানরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। আমরা কাউকে আঘাত করি না, তবে তার মানে এই নয় যে কেউ আঘাত করলে আমরা চুপচাপ থাকবো। আমরা কাউকে আঘাত করি না, এটা ঠিক, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়েও দেই না। মুসলমান সিংহের জাতি। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমায় থাকতে দেন। আপনি যদি গিয়ে সিংহের কানের কাছে বারবার খুচাখুচি করেন, তার যদি ঘুম ভাঙে, অবস্থা কি হবে বুঝতে পারতেছেন তো? গুজরাটের কসাই, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি নরেন্দ্র মোদীকে বলবো, তোমার এই বিজেপির গুন্ডা পান্ডা আর আরএসএস এর গুন্ডা পান্ডা দিয়ে যদি ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন চালাতেই থাকো, আমরা বসে থাকবো না। গাজওয়াতুল হিন্দের চেতনায় আমরা যখন ঐক্যবদ্ধ হব, দিল্লিতে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। ভারতে যান, আপনারা অনেকে ভারতে যান না? আমিও 2-3 বার গিয়েছি, কিন্তু 2017 পরে আর যাইতে পারি না। 17 সালে একবার লাস্ট গেলাম, যখন এয়ারপোর্টে আটকে দিয়েছে, হ্যারেস করেছে। ওরা তো আবার এইরকম আমাদের মতো জুব্বা টুব্বা দেখলে, টুপিদারি দেখলে খুব ভয় পায়। কলকাতা এয়ারপোর্টে আটকায় রেখে বিদায় করে দিয়েছে, এরপর থেকে আর যাই না। কিন্তু প্রায় 8-10টা স্টেট ঘুরেছি, বিশেষ করে
যে সকল জায়গাগুলোতে আমাদের পূর্বপুরুষদের তৈরি করা স্থাপনা, নিজের চোখে সেগুলো দেখেছি। এই ভারতে সুন্দর সুন্দর যা আছে সব কিন্তু মুসলমানরা নিজের হাতে তৈরি করেছে। আগ্রার তাজমহল, লাল কেল্লা, আগ্রা ফোর্ট যেটাকে বলা হয়, তারপরে কুতুব মিনার, শীষ মিনার, দিল্লির শাহী মসজিদ, সব তো মুসলমানদের হাতে করা। এই ভারতবর্ষকে মুসলমানরা 800 বছর শাসন করেছে, কিন্তু মুসলমানরা তো কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কারো মন্দির পুরায় নাই। পুরাইছে? মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায়, আর এই শয়তানরা মাটির নিচে খালি মসজিদ পায়। কথা বুঝেন না আমার? আমরা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই। 47 সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে, ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত। ওই ভারতের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি। এটা আমি ফাঁকা বলি আর এখানে চাপাবাজি করে যাচ্ছি না। ওই দিল্লিতে গেলে ইন্ডিয়া গেট ঘুরে আসবেন, আমি নিজে গিয়েছি সেখানে। ইন্ডিয়া গেট, ওখানে দেখবেন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের নাম লেখা আছে। দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা বেশি রক্ত দিয়েছে। আমরা কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি নাই, মন্দির পুরাই নাই। কিন্তু 47 থেকে 2025 এই কয়েক বছরে তারা এই দেশকে শাসন করে তারা অমানবিকতা আর জুলুমের শেষ সীমায় চলে গিয়েছে। এরা এত পাষণ্ড, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা, তাবরিজ নামক এক যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। জয় শ্রীরাম না বলার কারণে মুস্কান নামে এক বোনকে কলেজে লাঞ্ছিত করেছে। এই যে শুভেন্দু, নাম শুনছেন আপনারা তার? 2 দিন ধরে বক্তব্য দেয়, গাজাকে যেভাবে ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভারতবর্ষে আমরা মুসলমানদের সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমরা বলতে চাই, আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যদি এরকম নিপীড়ন নেমে আসে আমরা বসে থাকবো না। আমরাও গাজওয়াতুল হিন্দের চেতনায় কালেমার ঝান্ডা হাতে নিয়ে তোমাদের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো। এখন তাদের তো কিছু মিডিয়া আছে যারা খুব লাফাই অনেক কথা বলে। যে ময়ূখ রঞ্জন একটা আসে না, ব্যান যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না বাংলাদেশটা, থাকবে না। তোর বাপের দেশ বাংলাদেশ থাকবে না। মাঝখানে বলছিল না চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম থাকবে না, কে নিয়ে যাবে? তোর বাপের দেশ এটা। চট্টগ্রামের দিকে হাত বাড়ায় দেখ, বীর চট্টগ্রামের মুসলমানেরা সেই কালো হাত ভেঙে চুরে কুড়িয়ে দিবে। কই সিলেট থাকবে না? আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা। তা আমরা কইছি হামাও বাদে দইরা বাদাম দিব, কিতা দিব? আমাদেরকে চিনে না, ব্যাককলের দল। আমাদের একটা সোনালী ইতিহাস আছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সিলেটে এসেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে বের করে দিয়েছেন। আমরা শাহজালালের রুহানি সন্তানেরা এখনো জীবিত আছি। আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরাও সিলেটের মাটির দিকে কেউ কালো হাত বাড়ালে সেই হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারা কি বলে আপনারা এগুলো দেখেন কিনা জানি না, মাঝে মাঝে তারা তাদের টেলিভিশনে দেখায় বাংলাদেশ আর ভারত যদি যুদ্ধ হয় বাংলাদেশ পারবে না। আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? হ্যাঁ, শুনেন, হাদিসও বলে যাব, বাস্তবতা দিয়েও বোঝাবো। যদি কোনো কারণে বাংলাদেশ আর ভারতের কোনোদিন যুদ্ধ হয়, বাংলাদেশের সাথে এরা পারবে না। ভৌগোলিক কারণে পারবে না, রাজনৈতিক কারণেও। কারণ বাস্তবিক কারণে দেখবেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এসে বাংলাদেশের পক্ষ নেবে। আর আমাদের আশেপাশে আরো 2-4টা দেশ আছে, এটার নাম আর বললাম না, যাদের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে, এর একদম জামাতের সাথে খাড়াই থাকবে। বাস্তবিক কারণেও ভারত পারবে না। আমি বাস্তবিক কারণ বাদ দিয়ে, আমাদের তো ইমান আছে, ইমানি কারণে এরা জীবনেও
কারণ হলো রাসূল বলে গিয়েছেন ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে? আল্লাহ। বলবেন হুজুর কেমনে পারবো, এত বড় একটা দেশ, হ্যাঁ, ওদের প্রায় 30 ভাগের 1 ভাগ আমরা, 130 কোটি জনসংখ্যা, আর আমাদের কত? 18 কোটি বা 20 কোটি হইলেও হইতে পারে, 18 বা 20 কোটি। ওদের কত কোটি? কথা বলেন না কেন আপনারা? কেমনে পারবো? ওদের মিলিটারি সেনা বেশি, আমাদের সেনা কম, ওদের যুদ্ধ বিমান, ওদের যুদ্ধের অন্যান্য সরঞ্জাম সব বেশি, আমাদের সব কম। কেমনে পারবো? শোনেন, ওদের সব আছে, আমাদের সব না থাকলেও আমাদের ঈমান আছে, ওদের ঈমান নাই। আজকে একটা আয়াত পড়ছি না, একটা না, 2টা আয়াত পড়ছি না, একটা আয়াত এতক্ষণ পড়ছি, আরেকটা বাকি রেখে দিয়েছিলাম এই পয়েন্টের সাথে এই আয়াতটা পড়ার জন্য। আপনারা কি 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? আমি কি আয়াতটা পড়বো না মুনাজাত দিয়ে দিব? এবার শুনেন, ওরা যে পারবে না, কেন পারবে না শুনেন। সূরা আনফালের 64-65 নম্বর আয়াত, এগুলা বাড়িতে পড়বেন। কেন পারবে না শুনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, ইনকারেজ করেন। যুদ্ধকে মুমিনরা ভয় পায় না, কারণ যুদ্ধে শহীদ হয়ে গেলে আমাদের জীবন সফল, আমাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে ভয় পাই না। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ও নবী, মুমিনদেরকে ইনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কেন তাদেরকে উৎসাহিত করবেন? তার কারণ হলো, মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। নবী, যদি মুমিনদের মধ্যে ধৈর্য ধারণ করে জিহাদে অংশ নেওয়া 20 জন হয়, কয়জন? ইয়াগলিবু মিআতাইন, 200 জনের উপর তারা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। হিসাব বুঝবেন, 20 জন কতজন কাফিরের উপর বিজয়ী হবে? জোরে বলেন, জোরে। আয়াত কিন্তু শেষ হয় নাই, বাকিটুকু শোনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ওয়া ইয়াকুম মিনকুম মিআ, আর যদি মুমিনের সংখ্যা 100 জন হয়, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, 1000 কাফিরের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ তো কইলেন, এবার আমার এই হিসাবটা দেন তো। 20 জনে, সবাই বলেন। যুবক ভাইরা কি ঘুমায় গেছে নাকি? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো কথা বলবে। 20 জন কত জনের উপরে? আর 100 জন? যারা হিসাব ক্যালকুলেটর ছাড়া পারবেন তো বলেন, আর যারা পারেন না ক্যালকুলেটর মারেন। 200 ভাগ 20, 1000 ভাগ 100, ফলাফল একটাই হবে। কত হয় বলেন? হ্যাঁ, কত হইছে? 10। কত হইছে? 1000 ভাগ 100 সমান 10, আবার 200 ভাগ 20 সমান। কুরআনের কি মজা দেখেন না আপনারা, হিসাবের সিস্টেম দেখেন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ও নবী, ওই যে আগের আয়াত, মুমিনদের জন্য যথেষ্ট কে? বলেন ঈমান নিয়ে দাঁড়াইতে। ঈমান নিয়ে দাঁড়াইলে যুদ্ধের সময় একজন ঈমানদার, তার গায়ে আল্লাহ এমন শক্তি দিবেন, 10 জন কাফেরকে একাই শুয়াই ফেলবে। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে শক্তি দেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওই যে খায়বার যুদ্ধের কথা মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের যুদ্ধের দিন তিনি একটা বিরাট কপাট, লোহার কপাট হাতে নিয়ে, তলোয়ার না কপাট দিয়ে কাফেরদেরকে সাইজ করছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি যখন এই কথা বললেন, বাকিরা বলতেছে এটা কিভাবে সম্ভব? একটা লোহার কপাটে এক হাত দিয়ে আলগাই ফেলছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়ান দেখাই কিভাবে আলগাইছে। এখন উনি যুদ্ধের পরে এটা হাতে নেয় আর তুলা দিতে
জোরে বলেন, তোলা দিতে লজ্জা পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আলী লজ্জা পেও না, যুদ্ধের সময়ে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই টাইমে আল্লাহ কি করেন, সাহস ঢেলে দেন। আপনারা দেখেন নাই গত 8 মাস আগে জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে, জনতার হাতে কিছুই ছিল না, গুলির সামনে, বুলেটের সামনে এরা গিয়েছে, এমনি এমনি যায় নাই। এদের ভিতরে ঈমান থাকার কারণে বুক ভরা সাহস এসেছে। এজন্য এরা এমন সাহস পেয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। আল্লাহ তাদেরকে মানসিক দিক থেকে এমন শক্তিশালী করেছেন যে গুলির সামনে, বুলেটের সামনেও তারা বুক পেতে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। এই শক্তি ঈমান থাকলে পাওয়া যায়। আসেন তাহলে 200 ভাগ 20 সমান 10, 1000 ভাগ 100 সমান। এখন তারা যে বলে আমরা পারবো না, আমরা কেমনে পারবো, এটা কুরআন দিয়ে আপনাকে বুঝাই। আমাদের 18 কোটি মানুষ আছে, তার মধ্যে মুসলমান হইল 14 কোটি। কত কোটি? এই 14 কোটি যদি ঈমান নিয়ে দাঁড়ায় তখন তারা কিন্তু 14 কোটি থাকে না, তারা 14 কোটি, তখন 14 কোটি গুণ 10 হয়। 14 কোটি 10 গুণ হইলে কত হয়? হিসাব নিকাশে তো কাঁচা কেন আপনারা? 14 কোটি গুণ 10 সমান কত? 100। বদরে 313 আর ওইদিকে কি ছিল? কাফির 1000 ছিল, কিন্তু 313 জন পাওয়ারে কত হয়েছে বুঝছেন তো আপনারা? কাফিররা কেন একদম নাকানো চুবানো খাইছে। এখন তারা বলে তাদের 130 কোটি জনসংখ্যা, এর মধ্যে 30 কোটি কিন্তু আমাদের বলতে বুঝেন নাই, মুসলমান। থাকলো কত বলেন না কেন? থাকলো কত? আমরা এদিকে 14 কোটি গুণ 10 কত হয়? 100। আর ওইদিকে 30 কোটি গুণ 10 কত হয়? কথা বলেন, 300 কোটি। এবার একটু যোগ করেন, 300 কোটি যোগ 140 কোটি। হিসাব নিকাশ কি আমি আমার নিজের মন গড়া করি না কুরআন দিয়ে করি? জোরে বললে কি দিয়ে করি? তো 300 কোটি আর 140 কোটি সমান কত? 400। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? পাটা পুতাইল বলেন নাকি? ওই যে মরিচ পিষে, আদা পিষে, কি বলেন ভাই আপনারা? আমি তো আপনাদের সব ভাষা পারিও না। হ্যাঁ, পুতা পাটাইল বালা, আপনারা লোকে তো আমরা ভাষা মিলে গেছে, দেখলাম মাত মিলছে। সিলেট আর চট্টগ্রামের ভাষায় অনেক মিল আছে। আপনাদের ভাষা আর আমাদের ভাষায় অমিল থাকলেও আপনাদের কালচার আর আমাদের কালচার কিন্তু এক, ভাষাও ভিন্ন। আপনাদের ভাষা আপনারা ছাড়া কেউ বুঝে না, এখানে আসলে বলবে বাজি কেন আসো গমাসন। আর আমাদের সিলেট গেলে আপনারা বলবে কিতাব হিসাব বানানি আউকা খাউকা বউকা যাউকা। ওইদিকে 30 কোটি, এইদিকে 10 কোটি। 30-এ হয় 300, 10-এ আর সরি এদিকে 14-এ হয় কত? 100। পাটা পুতাইলের মাঝখানে যা আসলে, পাটা পুতাইলের মাঝখানে কিছু দিলে তা যেমন একেবারে কিমা কিমা হয়ে যায়, একেবারে যেভাবে পিষে একেবারে মিহি হয়ে যায়। শুনে রাখো, বিজেপির সন্ত্রাসীরা, গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, নরেন্দ্র মোদী সহ বিজেপির সকল সন্ত্রাসীদেরকে বলছি, আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে না। আমরা সিংহের জাতি, ঘুম ভাঙাইও না। আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। যদি আমাদেরকে অশান্ত করে তুলো, তোমরা ভাবছো আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা তো 30 আর 10 গুণ বৃদ্ধি পেয়ে যখন 440 কোটি হয়ে দুই দিক থেকে তোমাদেরকে জাতা মারবো, পাটা পুতাইনের মাঝখানে পেঁয়াজ আস্তে যেমন মিহি হয়ে যায়, তেমনি 30-এ আর 10-এ এরা 10 গুণ শক্তিশালী হয়ে যখন 440 দিয়ে মাঝখানে তোমাদেরকে জাতা মারবে, তখন সবাই পিছে গিয়ে গাজওয়াতুল হিন্দে কালেমার পতাকাকে আমরা দিল্লি পর্যন্ত উড়াইয়া দিব। মোকাবেলা করতে পারবা? তাহলে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের ওই যুদ্ধে, সেই মহাপবিত্র যুদ্ধে মুসলমানরা যে বিজয়ী, জোরে বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মুসলমানরাই বিজয়ী হবে। হিন্দুস্তানের এই যুদ্ধ কিন্তু সামনে আসতেছে। যদি আমরা হায়াতে আমাদের জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধের খবর শুনি, আমরা কি মুনাফিকের মতো ঘরে বসে থাকবো? রাসূল যাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, বলেছেন 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের সেই পবিত্র যুদ্ধে অংশ নেবে। যদি আমাদের হায়াতে সুযোগ আসে সেই পবিত্র যুদ্ধে অংশগ্রহণ করতে, কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
হাতগুলো নামান। হাদিস তো শেষ হয় নাই। হাদিস কি শেষ হয়েছে? আরো একটা কথা বাকি থেকে গেছে। ওই যে দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। একদল তো পাইলাম। একদল কারা? যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিবে। আমরা হায়াত থাকলে যদি সুযোগ এটা আছে কেউ মিস করবো না ইনশাআল্লাহ। ওই শুভেন্দু যদি আমার এই বক্তব্য শুনে, অত বাংলা বুঝে, যদি কেউ তার এটা শোনাইতে পারে, ও যেন শুনে রাখে ব্যাককল বেকুব, হিসাব নিকাশ কিচ্ছু জানে না, মূর্খ। ও মনে করছে ভারতের মুসলমানদেরকে শেষ করে দিবে আর বাংলাদেশকে তো হুমকি দেয়। ব্যাককল বেকুব, তুই মূর্খ, তুই হিসাব নিকাশ কিছুই জানোস না। আমরা রসুলের ভবিষ্যৎবাণীও জানি, আমরা কোরআন এবং বাস্তবতাও বুঝি। আমাদের কাছে ঈমান আছে। এই ঈমানি চেতনার সামনে, ঈমানি অস্ত্রের সামনে আমাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি দুনিয়ায় নাই। এক। এবার দুই নম্বর দল আসেন, যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এরা কারা? আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। দুই নাম্বার হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো একজন নবীর এখনো দুনিয়ায় ইন্তেকাল হয় নাই। বলেন তো দেখি সেই নবীর নামটা কি? ঈসা নবীর এখনো ইন্তেকাল হয় নাই। তবে খ্রিস্টানদের আকীদা ভ্রান্ত আকীদা। আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো ঈসা নবীকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। ঈসা নবীকে হত্যা করার জন্য তারা যখন ঘরের চারপাশ ঘিরে ফেলল, আল্লাহ তাআলা ঈসা নবীকে তখন হেফাজত করলেন, আসমানে উঠায় নিলেন। ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরেই তো আখেরি নবী চলে আসবেন, তুমি যদি আমাকে আখেরি নবীর উম্মত বানাতে সেটা আমার জন্য কল্যাণকর হতো। আগেকার নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, সুবহানাল্লাহ। ঈসা নবী ফরিয়াদ করলেন, আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। আল্লাহ বলেন, ঈসা ঠিক আছে, আমি তোমাকে মরণ দিব না, আখেরি নবীর উম্মত বানাইয়া তারপরে মরণ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা নবীকে রেখে দিয়েছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য। যখন এরা আসলো ঈসা নবীকে হত্যা করার জন্য, তারা যখন চারপাশ ঘিরে ফেললো, আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় আনিলেন। আল্লাহু আকবার। এরা সবাই ঘরের ভিতরে ঢুকলো। দেখেন, খেয়াল করে শোনেন, ঘরের ভিতরে ঢোকার পরে তাদের মধ্যে একজন সৈন্যের চেহারা সুরত আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। বলেন তো আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? তাদেরই মধ্য থেকে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিলেন। এবার বাকিরা কয়, এরে ধরো, এটা ঈসা। সে কয়, আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা। কয় না, আমি তো তোমাদের লোক, আমি মিসা। কয় না তুই ঈসা। তুই ঈসা না হইলে তোর চেহারা ঈসার মতো কেন? কয় কি বলো, আমি তো ঈসার মতো হওয়ার কথাই না, আসলে সে তো ঈসা না, কিন্তু ঈসা নবীর চেহারা তাকে দিয়েছেন কে? এখন তারা ধরেছে, তারা বলে তুই ঈসা, সে বলে না আমি মিসা। ঈসা আর মিসা ঝগড়া করতে করতে তারা নিয়ে গেছে এই মিস্টার মিসাকে, নিয়ে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। বলেন তো তারা যাকে হত্যা করলো সে কি আসলে ঈসা ছিল না মিসা ছিল? সে মিসা ছিল। আসল ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। ঈসা নবী দুনিয়াতে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরে। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবীকে জুলুম মুক্ত করে খেলাফতের হেডকোয়ার্টার যখন পবিত্র ভূমি জেরুজালেমে শামের মধ্যে তিনি যখন স্থাপন করবেন, ঈসা নবী আসবেন এমন এক টাইমে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল পৃথিবীতে এসে থাকবে মোট 40 দিন। জুড়ে বলেন কতদিন? দাজ্জাল কিন্তু পৃথিবীতে জন্ম নিয়ে ফেলেছে। রসুলের জামানায়ও দাজ্জাল ছিল। রসুলের জামানায়ও দাজ্জাল ছিল। দাজ্জালকে আল্লাহ একটা অচিন দ্বীপে বন্দী করে রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে যখন আত্মপ্রকাশ করবে সে দুনিয়াতে থাকবে 40 দিন। জোরে বলেন কতদিন? দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল পৃথিবীতে আসার পরে
এই কানা দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাবেন কে? সিরিয়ার পূর্ব দিকের দামেস্কের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে, খেয়াল করে শোনেন, সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম মেহরাবে ইমামতির জন্য যখন আগাবেন, ঠিক এমন টাইমে ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখে বলবেন, আহলান ওয়া সাহলান, আসেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন। তিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। এরপরে মুসলমানদেরকে নিয়ে কানা দাজ্জাল আর তার 70,000 ইহুদি বাহিনীকে হত্যা করা হবে। রাসূল বলেছেন, হাদিসে এসেছে, সেদিন ইহুদিরা গাছের আড়ালে, দেয়ালের আড়ালে গিয়ে লুকাবে, পাথর গাছ সেদিন কথা বলবে, মুসলমানদেরকে বলবে, হে আল্লাহর সৈনিক, হে আল্লাহর বান্দা, আমার আড়ালে এক অভিশপ্ত ইহুদি লুকিয়েছে, তাকে ধরে কতল করো। আল্লাহু আকবার। সেই দিন বাবেলুদে, ফিলিস্তিনের বাবেলুদে কানা দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের দুই দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। একদল তো বললাম যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশ নেবে, আরেক দল হলো ঈসা নবী দুনিয়াতে আসার পরে ঈসা নবীর সৈন্য সাথী যারা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। যদি আমাদের হায়াতে দাজ্জালও চলে আসে, ঈসা নবীও চলে আসেন, আমরা কি ঈসা নবীর সৈন্য হতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? তাহলে আল্লাহ রসুলের কয় দলকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে? এক, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। দুই, যারা ঈসা নবীর সাথী হবে। এই দুইটা ঘটনা পৃথিবীতে ঘটেছে না ঘটবে? জোরে বলেন, ঘটবে। সুতরাং ভবিষ্যতের ওয়াজ আগে ভাগেই করে গেলাম। আজকে সূরা আনফালের 64 আর 65 নম্বর আয়াত, এজন্যই আমি আলোচনা করেছি। বিশ্বের পরিস্থিতি ভালো না। আমাদের পাশের দেশে এরা যা শুরু করেছে, আমি তো আগেই বলেছি, আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়। আচ্ছা বলেন তো, আমাদের দেশে হিন্দু যারা আছে, অমুসলিম যারা আছে, আমরা কি তাদেরকে নির্যাতন নিপীড়ন করি? কোনোদিন করব? এটা কি ইসলাম আমাদেরকে শিখায়? এটা কি কোরআন আমাদেরকে শিখায়? তবে পাশের দেশ থেকে বলা হয় আমাদের দেশে নাকি অমুসলিমরা অশান্তিতে আছে। আর বাস্তব কথা হলো, এদেশে অমুসলিমরা জামায়াদরে আছে, জামায়াদরে থাকবে। আমরা কাউকে আঘাত করি না, আমরা কারো উপর জুলুম করি না, এটা ইসলাম আমাদেরকে শেখায় না। তারা যেভাবে ভারতে মুসলমানদেরকে নির্যাতন করে, আর তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা সবক দেয়। আসলে পৃথিবীতে তাদের মতো অসভ্য, তাদের মতো জঙ্গি আর সন্ত্রাসী আর হতে পারে না। এরা আমাদেরকে বলে জঙ্গি, মুসলমানরা জঙ্গি নয়, কারণ জঙ্গিবাদ হারাম, সন্ত্রাসবাদ হারাম। মুসলমানরা জঙ্গি আর সন্ত্রাসী নয়, বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের শিকড় কেটে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছে, ঠিক কিনা? আমরা এই দুটো আয়াত আজকে আলোচনা করলাম। আমাদের জন্য যথেষ্ট কে? দেখেন, আমরা কঠিন মুহূর্তে 10 গুণ শক্তিশালী হই, আল্লাহ বিজয় দেন। শেষ কথা বলি, এই বিজয় পাওয়ার শর্ত হলো নিজেরা ইমানি বলে বলিয়ান। আজকে আলোচনার ভিতরে বলেছি, কেন আমাদের উপরে আল্লাহর সাহায্য আসে না? এর কারণ একটাই, আমাদের ইমানের রোগ ধরেছে, আমাদের ইমান রোগাক্রান্ত। এখন এই রোগাক্রান্ত ইমানকে রোগমুক্ত করার উপায় আছে না নাই? যদি বলেন আছে না নাই? শেষ কথা শুনেন, কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। আপনি অসুস্থ হয়ে চট্টগ্রামে কোন ডক্টরের চেম্বারে গেলেন, ডাক্তার আপনাকে দেখে তারপরে কি দেয়? হ্যাঁ, প্রেসক্রিপশন দেয়। এখন আমাদের যে ইমানের ভেতরে রোগ সৃষ্টি হয়েছে, এই রোগ দূর করার জন্য আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে, একদিন ওয়াজ শুনে এখানে স্লোগান দিয়ে চলে গেলে দায়িত্ব শেষ হবে না। সারা বছর, সারা জীবন কোরআনের সাথে লেগে থাকতে হবে। রসুলের জীবন ছিল কেমন? আমার আগে যে পিসা হুজুর রসুলের শান মান নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন। রসুলের চরিত্র কেমন ছিল? কোরআন যেমন, রসুল তেমন।
সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এটা হলো প্রিন্টেড কোরআন। আর রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমরাও সাহায্য পাবো, আমরা শক্তিশালী হব, বিজয়ী হব। কখন? কোরআনের প্রতিচ্ছবি হব যখন, কোরআনের আলোকে যখন আমরা আলোকিত হব। এখন কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? পীর সাহেব হুজুর আলোচনার শেষে বলে গেলেন নিজেরা কোরআন শিখবেন, বাচ্চাদেরকেও কোরআন। হুজুরের কথার সূত্র ধরে আরেকটু বাড়িয়ে আমি বলি, তুতা পাখির মতো শুধু কোরআন পড়বেন না, 2-3 হাজার টাকা খরচ করে আন্দরকিল্লা থেকে বাংলা অনুবাদ করা এক সেট তাফসীর ঘরে রাখবেন। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। এক সেট ঘরের মধ্যে রাখেন। আর কোরআনের প্রতিচ্ছবি হওয়ার জন্য একটা সংক্ষিপ্ত সুন্দর আউটলাইন বা সিলেবাস দিয়ে যায়। আমার দিকে তাকান, এই 1 মিনিটের কথাগুলো শুনেন। প্রতিদিন ফজরের নামাজের পরে 5টি আয়াত বাড়িতে অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন। 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়তে সময় লাগবে বড় জোর 10-12 মিনিট। আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে পুরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়ে শেষ করতে আপনার সময় লাগবে মাত্র 4 বছর। 5-এর জায়গায় যদি 10 আয়াত করে ডেইলি পড়েন সময় লাগবে, যদি বলেন এই বছর মাহফিল হয়েছে, আমি দোয়া করি আগামী বছরের জন্য এই এলাকায় এভাবে যেন কিয়ামত পর্যন্ত এই এলাকায় মাহফিল হয়। বলেন আমিন। আগামী বছরের মাহফিলের আগে 1 বছরে পুরা কোরআন আপনারাই শেষ করতে পারবেন। কিভাবে? 10 আয়াত না পড়ে প্রতিদিন 20 আয়াত করে পড়েন, 1 বছরে পুরা কোরআন। আর যারা অতিমাত্রা কোরআন পিপাসু, বেশি কোরআন পিপাসা যাদের, আমি বলবো 40 আয়াত করে পড়ে 6 মাসে শেষ। যদি বলেন না হুজুর আমার আরো পিপাসা কোরআনের প্রতি, 80 আয়াত করে পড়ে 3 মাসে। সিলেবাস বা আউটলাইন দিয়ে গেলাম, দেখি কে কিভাবে মনে রাখলেন। কোরআনের সাথে সম্পর্ক করুন, সেটা কোরআন পড়া আর বুঝার মাধ্যমে। প্রতিদিন 5 আয়াত করে পড়লে সময় লাগবে কত বছর? 10 আয়াত করে পড়লে, সরি 20 আয়াত করে, 10 আয়াত করে পড়লে 5 করে পড়লে 4, 10 করে পড়লে 20 করে পড়লে 40 করে পড়লে, আর বাড়ায় লাভ নাই, 80 বেশি হয়ে যাবে ডেইলি। 40ও বাদ দিলাম, আচ্ছা যান 20ও বাদ দিলাম। 5 অথবা কয় বছর লাগবে? 4 অথবা, আচ্ছা এখানে অনার্সে পড়ে আছে না অনেকে? অনার্সে পড়েন কে? হাত তোলেন তো ভাই। আছেন মাশাআল্লাহ, এই যে আছেন। দেখেন যারা অনার্সে পড়েন, অনার্স কয় বছর? সরকার আপনার সিলেবাসে কোরআন ঢুকায় নাই তো কি হয়েছে? আপনার সরকার, আপনি আপনার বুক শেলফে 1 সেট তাফসীর রাখেন, প্রতিদিন 5 আয়াত করে পড়েন, অনার্সের সার্টিফিকেটও পাবেন, 4 বছরে কোরআন পড়াও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ইন্টারমিডিয়েটে পড়েন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 2 বছর না, 20 আয়াত করে পড়েন, ইন্টারও শেষ, কোরআনও। ক্লাস 6-এ যারা পড়ে, এখানে অনেকে আছে, ছোট ছোট অনেকে আসছেন, 6-7-এ পড়ে অনেকে আছে না? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ মাশাআল্লাহ, বসো। তুমি তো ক্লাস 8-এ পড়ো, 8, 9, 10। তুমি যদি ডেইলি 16-17 আয়াত করে পড়ো, তুমি কিন্তু এসএসসি শেষ হবে, তোমার কোরআন পড়েও শেষ হবে। এই সিলেবাসটা মেনে চলো। তাহলে এই যে 5, 10, 20, যার জন্য যেটা সহজ হয় আমরা এটা করতে পারবো। আমরা কোরআন পড়বো, বুঝে পড়বো, আমল করব। রাজি আছেন সবাই? আজকে আমি বলেছি আল্লাহর সাহায্য কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? তবে সব মুমিনের জন্য। যেই মুমিন জাতের মুমিন, আসল মুমিন। কোন মুমিন? যারা কোরআনের আলোয় আলোকিত মুমিন, এদের উপরে সাহায্য আসবে কার তরফ থেকে? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমরা কোরআনের আলোয় আলোকিত মুমিন হওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? তাহলে আজকে যে সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাসের আলোকে যার জন্য যেটা ইজি হয়, অর্থ সহ ব্যাখ্যা সহ নিজেরা বুঝে পড়বো, সন্তানদেরকেও পড়াবো। সবাই রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। মাশাআল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। হাত নামান। সম্মানিত সভাপতি মহোদয়, ওনার কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো।
না থাকলে আমরা অনুমতি পেলে হুজুর আপনি কিছু বলবেন? বারাকাল্লাহ। আমরা হুজুর আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন। আজকে যারা